হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা করার সময় আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ক্যামেরা কোয়ালিটিটা খুবই খারাপ। তো তোমরা এটা ইগনোর করে ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি আমার গোপাল পূজার ভিডিওটাই শেয়ার করব। প্রথমে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে দেখি যে থালা বাসন পড়ে আছে, আর ওই সম্পূর্ণটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি থালা বাসনগুলো ধুয়ে ট্রান্সলেশন করে দেখিয়ে দিলাম। তারপরে কয়েকটা ফুল তুলে এনেছিলাম, ঠাকুরও ঝাড়লাম, তারপরে প্রসাদ খেলাম। তারপরে কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম। আজকে জবা ফুল ফুটেছিল, কিন্তু বাদ বাকি ফুলগুলো অনেক কম ফুটেছিল, যেমন নয়নতারা ফুল, তারপরে সাদা ফুল, তারপর নীলকণ্ঠ ফুল, এগুলো অনেক কম ফুটেছিল। তো এখানে আমি আমার মাধব ঠাকুরকে গা থেকে জামাটাকে সরিয়ে নিলাম। আজকে আমি দেখাইনি আমার ঠাকুরটিকে, কারণ তাদের গায়ে কোনো জামা কাপড় ছিল না, তো তাই আমি বিরত দেখাতে চাচ্ছিলাম না, বাকিটুকু দেখাইনি। তো এখানে আমি স্নান করার জন্য এখানে জল দিয়ে নিলাম, তারপরে তুলসী পাতা দিই, তো তারপরে জলটা এনে নিলাম, তারপর এখানে কয়েক চামচ জল দিলাম। আর বলতে সময় বুঝতেই পারি না আমি কি বলবো, তবে আজকে তাও পুজো দেওয়ার সময় বলার জন্য কিছু পেয়েছি। তারপরে এখানে মা যেন কি একটু দেও এরকম একটা বড় জিনিস দিলাম। তারপর এখানে আমি চন্দনে এটাতে ঘষে নিলাম, তারপরে এটা যে তরলটা হয়েছিল সেটাকে মিশিয়ে দিলাম ওই জায়গার মধ্যে। এখানে গিয়ে লেখেছে, আমি তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের কমেন্টে একটা সুন্দর রিপ্লাই দিব আমি। তো তারপরে আমি আমার ঠাকুরের মুখে একটু চন্দন, যেটা তরলটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম এবং পায়েও দিয়ে দিলাম। এখানে আমি এবার শঙ্খ থেকে জলটা দিয়ে দিলাম। তো এখানেও তার গায়ে কিছুই ছিল না জামা কাপড় বলতে, তাই আমি দেখাই অমনি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও প্লিজ। তারপরে আমি গামছা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম, তারপর রাধারানীর মুখে ওই তরলটা দিয়ে করে দিলাম, তারপরে পায়েও একটু দিলাম, তারপরে সেই ছোট্ট শঙ্কর জলটা এখানে দিয়ে দিলাম। তো তারপরে গামছা দিয়ে মুছছিলাম, তারপরে গোপাল সোনা ছোট্ট গোপাল, আমার ছোট্ট গোপাল সোনাটাকেও নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ওই জলটা দিয়ে আবারও তাকে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শুনতে পারবে তোমরা, যেগুলো ইগনোর করে এখন পিছনে আজান দিচ্ছে। তো আমি বিকেলবেলা ভয়েস দিতেছিলাম, তো তাই দেখে অনেক আওয়াজ হচ্ছিল গাড়ি ঘোড়া, তো আমাদের বাড়ির পাশেই রাস্তা। তারপরে ঠাকুরগুলোকে স্নান করেই দিলাম। এবং আমার পুজোটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে আমি সিঙ্গার করে দেবো এখন, এই জামা কাপড়গুলো ধুয়েও দিলাম। তো আমার কাছে সিঙ্গার করানোর মতন ভগবানের জন্য অনেক কিছু ছিল, কিন্তু আমি আজকে সেগুলোর একটাই ইউজ করিনি। এখানে যে জামাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু আমার মায়ের হাতে বানানো জামা। আমার মা এরকম অনেক জামা বানায়, অনেক সুন্দর সুন্দর, অনেক কালারফুল। তো ওগুলো তো এখন দেখাতে পারবো না, এখন যেগুলো পরাবো সেগুলোই দেখাবো। এগুলোও কিন্তু ধুয়ে শুকোতে দিয়েছিলাম, এখন নিয়ে আসলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আমার মা করেছে, এটা আমার মায়েরই করা। তো এখানে হলুদ আর লালের মধ্যে একটা ড্রেস, আর পরেরটা লাল আর সাদার মধ্যে একটা ড্রেস, এটা আমার সবচেয়ে ফেভারিট। এবং আরও অনেক জামা আছে সুন্দর ডিজাইনের, তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। পরে আমি আমার ঠাকুরের গায়ে জামাটাকে পরিয়ে দিলাম, তারপরে একটু সেই তরল ইটা দিয়ে, আমি তরলের ইটা বলছি এখানে, আমি যন্ত্রে ঘষা জিনিসটা কপালে ঘষে দিলাম। তারপরে এখানে রাধারানীকে জামাটা পরিয়ে দিলাম, তারপরে আমার ছোট্ট গোপাল সোনাটাকেও পরিয়ে দিলাম। তো এখন কেমন লাগছিল সবাইকে জানো। এখানে আমার কাছে চুড়ি, মুকুট, অনেক শৃঙ্গার জিনিস ছিল, কিন্তু ওগুলো কিছুই ইউজ করতে পারলাম না আমি, কারণ এখন আমার পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। আর আজকে কিন্তু দিতেও পারিনি, ওগুলো হচ্ছে গিয়ে কোথায় কোন জায়গায় যাচ্ছে ওটা আমি নিজেও বলতে পারবো না। নিজেই রেখেছি কিন্তু নিজেই ভুলে গেছি, যার কারণে আর পড়াতে পারলাম না। এখন আমি বাকিগুলো দিয়ে দিলাম। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই